জ্ঞান দিয়েছিলেন আর এক। কথা ঠিক না ভুল? আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। কি বললাম? কিন্তু বর্তমানে আমরা আবুল হাকাম নামে চিনি না, মূর্খুর বাপ বলে চিনি। আবু জাহেল মানে মূর্খুর পিতা। তাহলে আমরা চিনি কি নামে? জ্ঞানীর পিতা নয়, মূর্খুর পিতা। কেন? তার ব্যবহারে এই নামটা বসে গেছে, পরিচয়টা তার ব্যবহারে। বৃক্ষ তোমার নাম কি? বলে ফলে পরিচয়। যারা বিপক্ষ করে তারা কিন্তু যে কথাগুলো বলছে, যে তোরা জলসা দিস, তোরা নামাজ পড়িস, বলে না? বলে না? ও তে ফেরেঙ্গা নামাজ পড়েনি, ও নামাজ পড়েনি, ও অন্যজনকে দিচ্ছে। মানে কি? আমিও যাবনি, তুইও যাসনি। এখন এই যারা মেহনত করে সবার কাছ থেকে ভিক্ষা করে এনে জলসা দিল, তাই না? দিয়েছে, ওয়াজ নসিহাত হলো, মিলাদ মাহফিল, আলোচনা, কোরআন হাদিস সব হলো। এখন কোনো মানুষ আমল করেন, একটা উদাহরণ দিচ্ছি, কেউ এখন আমল করেনি, গুনাহ হয়েছে কি? হ্যাঁ, হয়নি। তাহলে কেউ আমল করেনি, তার নেকিও হবে না। কিন্তু যতক্ষণ এখানে শুনবে বসে বসে, যারা এখানে বসে আছি আমরা, আচ্ছা আমাদের খাতাটা নেকি চলছে না চলেনি? গুনাহটা বন্ধ, নেকিটা চালু। একবার জোরে বলুন। এখানে বসে এই যে সুবহানাল্লাহ বললো, জান্নাতে আল্লাহ তার জন্য একটা গাছ লাগিয়ে দিল। জোরে বলবেন না? তাহলে লাভ হয়েছে না লস হয়েছে? আর কি লাভ আছে? মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, ওটেক বাজা এলাকার মায়েরা, বোনেরা, বেটিরা, শুনে রেখে দিন, রেখে দিন। আজকে দিনে আমাদের বাড়ির ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা, এরা সকলে মিলে আপনাদের কাছে গিয়ে গিয়ে ভিক্ষা করে করে ইসালে সওয়াব দিল, মিলাদুন নবী দিল। এই যে ইসালে সওয়াব, শুনে রেখে দেন, রেখে দেন। ইসাল মানে পৌঁছে দেওয়া, আর সওয়াব মানে নেকি। কাদের কাছে পৌঁছানো হবে? এই মুসলমানের ছেলেরা, ও জওয়ান যুবকেরা, ও মুরব্বী বাবাজিরা, আমার মায়েরা, বোনেরা, বেটেরা গো, শুনে রেখে দিন, রেখে দিন। আপনার আমার আব্বা জান দুনিয়া ছেড়ে চলে গেল। আপনার আমার আম্মা জান, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, নারী ছেড়া মা, প্রসাদিনী মা জননী, দাদু যান, দাদি যান, নানা যান, নানি যান, আত্মীয় স্বজনেরা অন্ধকার কবরে গিয়ে চাতক পাখি নাই আমাদের দিকে তাকিয়ে আছে। দুনিয়া জমিন থেকে হায় রে হায়, আল্লাহর অনেক হুকুম অমান্য করে ফেললো, নবীর তরিকা অমান্য করে দিল। আপনি আমি ছেলে, আপনি আমি মেয়ে, আমাদের মানুষ করার জন্য, আমাদের লালিত পালিত করার জন্য কত না মিথ্যা বললো, কত না নামাজ কাজা করলো, কত না রোজা কাজা করলো, কত না হালাল হারামের বাদ বিচার করলো না। এই যুবকেরা, শুনে রেখে দাও, রেখে দাও। আপনার আমার আব্বা জান, আম্মা জান, এরা যখন অন্ধকার কবরে চলে গেল, আমরা ওদের হয়ে হিসাব কিন্তু দেব না। আমাদের জন্য তারা যে নাফরমানি করলো, আল্লাহর হুকুম অমান্য করে দিল, আযাবুল কবর, আযাবুল কবরে গিয়ে যখন গ্রেফতার হয়ে গেল, আর তাদের কোনো উপায় থাকবে না। হে মুসলমানেরা রে, ইসালে সওয়াব যদি দেখা হয়, আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে বলি, ওগো আল্লাহ, এই কোরআনের আয়াতে কারিমা পড়লাম, আল্লাহ তুমি তো বলেছো, মান করাল কোরআনা ফালাহু আশারা হাসারাতিন, একটা করে অক্ষরের বিনিময় 10টা করে নেকি লিখে দেওয়া হয়। ও রব্বুল আলামিন,
তোমার কালামুল্লাহ শরীফ, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ, আল্লাহ পাক সূরা ইয়াসিন শরীফ, সূরা মুলক শরীফ তেলাওয়াত করলাম। এই সওয়াবগুলো নিয়ে ইসালে সওয়াব ট্রান্সফার করে দেওয়া হয়। হায়রে, যেমন একটা আপনার ছেলে বিদেশে আছে, দিল্লি, বোম্বাই, গুজরাট, আহমেদাবাদ, সুরাট, মিরাটে কাজ করে, মাস শেষ হয়ে গেল, আপনি টেলিফোন করে দিলেন, ও বাবা ছেলে, আমার এই ঘরে প্লাস্টার করতে হবে, ওই জায়গাটা কিনতে হবে, ওই খরচটা করতে হবে, টাকা পাঠিয়ে দাও। মানি অর্ডার, টাকা পাঠিয়ে দেওয়া হয়। এ মুসলমানেরা, ছেলে যে বিদেশে আপনার বাড়িতে যেমন টাকা পাঠিয়ে দেয়, আপনি আপনার ব্যাংকে থেকে টাকাটা কালেক্ট করে নেন, টাকাটা সংগ্রহ করে নেন। ওই সময় আপনার আমার আব্বা যান, আম্মা যান, এরা যখন অন্ধকার কবরে চলে গিয়েছে, ওদের কাছে আমরা দুনিয়া জমিন থেকে আল্লাহকে বলে দিলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, আল্লাহ যা কিছু তেলাওয়াত করেছি, এর যা সওয়াব, এর সওয়াবগুলো নিয়ে আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা, নারী ছেড়া মা, প্রসাদিনী মা জননীর কবরে পৌঁছে দাও। এ মুসলমানেরা, খোদার কসম, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলেন, এ আমার উম্মত, উম্মতেরা, শুনে রেখে দাও, কোন ছেলে যদি তার মায়ের জন্য আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে রোনাজারি করে, কাঁদা করে, দুফোঁটা চোখের পানি ফেলে দেয়, হে মুসলমানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই ছেলেটার চোখের পানিটা গড়িয়ে নাকের ডগায় আসার আগে পর্যন্ত আল্লাহ পাকের দরবারে ওই দোয়াটা কবুল হয়ে গিয়ে তার আব্বা জান, আম্মা জানের কবরের আযাবটা মাফ হয়ে যায়। তাহলে এটা লাভ না লস গো? ওদের কাছে লস, ওদের কাছে লস। তুমি আজকের বাঁধা দিচ্ছ, কাল তুমি কবরে চলে যাবে, তোমার কবরের ধারেও কেউ যাবে না, আর তোমার জন্য কেউ চাইবে না। কেন? তোমার বাপ চলে গেছে, তুমি ভুলে গিয়েছো, তুমি চলে যাবে, তোমার বেটাও ভুলে যাবে। এই কথা ঠিক না ভুল? হবে না? হবে না? আগে একটা সময় ছিল, এলাকায় যখন শবে বরাতে চাঁদ উঠতো, মনে একটা বিরাট আনন্দ কাজ করতো, তাই না? শবে বরাতের রাত্রে সবাই মিলে দলবদ্ধ ভাবে মুর্দাদের কাছে গিয়ে, কবরস্থানে গিয়ে আল্লাহর কাছে রোনাজারি করত, তাই না? আস্তে আস্তে কি হচ্ছে? বন্ধ। বলে ও দরকার নেই, কি হবে? বলে যুক্তি দেখায়। কি যুক্তি বলেন তো? বলে তুমি যে এখানে বসে দোয়া করছো বাম্মার জন্য, এটা আল্লাহ জানে না? জানে তো। আল্লাহ কবুল করবে তো? তা বাপ মার কবরের কাছে গিয়ে করতে হবে কে? ঘরে বসে কর, মসজিদে বসে কর, কাজ হয়ে যাবে। হয় না? আল্লাহ, কবরস্থানে গেলে লাভ না লস? হ্যাঁ, লাভ না লস? এই ফোনে কথা বলা আর সাক্ষাতে কথা বলা এক না আলাদা? কারণ কাছে সামনাসামনি গেলে ওর একটা আন্তরিকতা, প্রেম, ভালোবাসা, মহব্বত আলাদা পয়দা হয়। আমি এখান থেকে দোয়া চাইবো বাপের জন্য, মার জন্য, কিন্তু যখন বাপের কবর দিয়ে এসেছিলাম, মায়ের বুকের ওপর 3 মুঠো মাটি দিয়ে চলে এসেছিলাম, ওই জায়গার কাছে যখন যাব না, অন্তরটা নরম হয়ে যাবে, আর চোখ থেকে অটোমেটিক পানি আসবে। আল্লাহ, আমি যে মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন, যে মা আমাকে গর্ভে ধারণ করলো, কত না কষ্ট দিয়েছি, 2.5টা বছর ধরে আমার জনম দুঃখিনী মা দুধ পান করালো, বুকের রক্ত শোষণ করে কত পেশাব পরিষ্কার করেছে, কত পায়খানা পরিষ্কার করেছে। আজকে সেই মাই কবরে শুয়ে আছে, যে মা রাত্রে 12টা 1টার সময় আমি জলসা থেকে বাড়ি যাই, কেউ না সাড়া দিলেও জনম দুঃখিনী মা প্রথমে ডাকের সাড়া দেয়। একবার জোরে বলেন না? একবার ডাকার সাথে সাথে সাড়া দিয়ে দিত। আজকে সেই মায়ের কবরের কাছে এসে হাজারও যদি ডাকি, আল্লাহ একবারও মা তো সাড়া দেবে না।
বাচ্চার অন্তর নরম হয়ে যাবে, চোখ দিয়ে পানি আসবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলুন। আজকের এই জায়গাগুলো বন্ধ করা হচ্ছে, জানেন তো? এই জায়গাগুলো বন্ধ করা হচ্ছে। আজকে দেখেন, এই টেকমাজা গ্রামের এই মহল্লার কথা বলি, পুরো গ্রাম তো অনেক, এই মহল্লা, এদিকে হেদায়েত পাড়া, এদিকে চাঁদার খাল, সাঁপুই পাড়া, তাই তো? এই যে জায়গায় জলসা হচ্ছে, যদি প্রত্যেক বাড়িতে একটা করে সন্তান যদি আসতো, আমার মনে হয় এই প্যান্ডেলটায় জায়গা হতো না। কি কথা ঠিক না ভুল? আচ্ছা, এরা সব মোল্লা না কারা বলেন? ভয় কি আছে? সব মোল্লা তো, কাঠ মোল্লা, মোল্লা। আল্লাহ, এ আসবে না, ও চানা দোকানে ঘুরবে, ফুচকা দোকানে ঘুরবে, আর সালাবোনাই যারা এসছে তাদের নে খালি সেবা যত্ন করবে। কথা ঠিক না বল? হ্যাঁ, তাদের নে কি খাবি বল, কোথায় থাকবি বল, কি করবি বল, শুধু এই সব হচ্ছে। জলসার ধার ধারেনি, জলসার ধার ধারেনি। বলে ও হোক, ও সে ফুরফুরা হুজুর যখন আসবেন তখন দেখবো, লাস্টে গিয়ে অন্তত বাড়ি ফিকে ভাগ নিতে হবে, তাওয়ারও কাছে তো নাকি। হ্যাঁ, তবে বড় বক্তা তো ওর সময় বলে লোকে লোকারণ, গুনে দেখো 3 জন, প্যান্ডেলের লোক নেই, আর তাওয়ারকের সময় জায়গা নেই। হয় না? হয় না? এই মুসলমান তো আমি, তাওয়ারক খাওয়ার জন্য এই জলসা না, ওটা তো একটা সুন্নাত আদায় করা, সুন্নাত আদায় করা। কিন্তু আপনি আমি যে এই মাহফিলে যে বসবো, এটাও তকদিরের দরকার আছে, এটাও কপালের দরকার আছে, এটা নসিবের দরকার আছে। সবার নসিবে জান্নাত জুটবে না। তবে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ দয়ালু দাতা। বান্দা যদি ভালো কাজের নিয়ত করে না, অমনি নেকি লেখা শুরু হয়ে যায়। জোরে বলবেন না? বান্দা ভালো কাজের নিয়ত করেছে, নেকি লেখা শুরু হয়। আর খারাপ কাজের নিয়ত করলেও গুনাহ লেখা হয় না, যতক্ষণ না খারাপ কাজে লিপ্ত হয়। একটা মানুষ বাড়ি থেকে নিয়ত করছে যে আল্লাহ জলসা হচ্ছে, জলসায় যাব, নিয়ত করেছে, ওর পদে পদে নেকি লেখা শুরু। বলুন সুবহানাল্লাহ। নেকি লেখা শুরু। আর সে ওখান থেকে নিয়ত করেছে চানা দোকান, ফুচকা দোকান যাব, মানে অনেক রং বিরঙের সব আছে, ওখানে যাব, নিয়ত করেছে, কিন্তু ওদিকে যায়নি, কারোর পাল্লায় পড়ে চল হুজুর উঠে গেছে, চলে যাই, চলে এসছে, ওর কিন্তু গুনাহ লেখা হয়নি। জোরে বলবেন না? তাহলে এই জায়গাটা লাভের না লসের? লাভের। আমরা সবাই জানি, জানি না? সবাই জানি, সব ঝানু পিলিয়ার, সব ঝানু পিলিয়ার গো। জেগে ঘুমুই, ঘুমন্ত লোকের জাগানো সহজ, কিন্তু জাগন্ত লোকের জাগানো বড় কঠিন। কঠিন তো শুধু নয়, বড় কঠিন। ওই এমন অভিনয় করবে যেন 6 বছরের ঘুম হয় না, অথচ জেগে আস। আমরা মুসলমান সব জানতা, অজান্তা কেউ নেই, সব জানতা। শোনেন, যেমন এ মুসলমান, আমরা সব জানি, যতটুকু আমাদের প্রয়োজন আল্লাহ সব জ্ঞান আমাদের দিয়ে দিয়েছে। আজকের আমি ভাবছি দূর বাবু এখন যাবনি, পরে যাব না, ওই পরে আসার সময় তোমার হবে না, তার আগে আজরাইল চলে আসবে, পটল তুলতে হবে, তোমার কোনো খবর থাকবে না। তুমি ভাববে যে আমি বুড়ো হই, তারপরে আজরাইলে দাউদ দেব, এরম কোনো খবর আছে? হ্যাঁ, এরম কোনো খবর নেই। আপনি বলেন কবরস্থান, এ আশেপাশে কবরস্থান আছে তো? এ বাবু, এই হয় তোরা বস, না ওপারে যা, ওখানে গল্প করতে নি বাপ। এই তোমরা হয় বসো, আর না চলে যাও, অন্য জায়গায় যাও। মেয়েদের জায়গা কোন দিক করেছে? পিছনে তো, মাশাআল্লাহ, ওইদিকে আপনারা বসেন। শোনেন, এই যে কবরস্থান প্রত্যেক এলাকায় আছে। আচ্ছা, ওই কবরস্থানে আপনি যদি চান, 2 দিনের বাচ্চার একটা কবর দেখতে পাবেন না পাবেন না?
দুনিয়া থেকে এসেছে কিছুক্ষণ সময়, তারও কবর পাবেন। 10 বছর পাবেন, 12 বছর পাবেন, 40 বছর পাবেন, 80 বছর পাবেন, 100 বছর পাবেন। তাহলে এখানে বোঝা গেল মায়ের পেট থেকে আসার পরেই, তাই তো? আর এতদিন পর্যন্ত যে বয়সীর আপনি খুঁজবেন, সমস্ত বয়সের কবর ওই কবরস্থানে পেয়ে যাবেন। কিসের অহংকার আপনার? কিসের এত গরম? কিসের এত বাড়াত্ম? খুব ভালো করে কথাগুলো বোঝেন যে আজকের আমরা মানুষ, আমাদের কিন্তু আল্লাহ ছেড়ে দিয়েছে, ছাড় দেয়নি। ছেড়ে দেবে না, এখন ছাড় দিয়েছে, এখন ছাড় দিয়ে রেখেছে। যা যা যা, সব জ্ঞান তো আমি আল্লাহ দিয়েছি, কিন্তু ছেড়ে দেব না। লাটাই আমার হাতে আছে, একদিন খিঁচবো। তুমি মনে করলো ঘুড়ি ওপরে উঠে গেছে, ও বেশ নাড়াচাড়া করতেছে, ঘুড়ির মনে মনে বুক ফুলে একদম চিৎ করে উঠতে। আমার আর কে ধরে? তাল গাছের ওপরে আমি, 3 তাল গাছ ওপরে আমি, আমার আর কে ধরে, তাই না? কিন্তু ঘুড়ির ভাবনার দরকার ছিল যে আমি ওপরে উঠতে পারি, কিন্তু লাটাইটা অন্যজনের হাতে। তোমার ভাবার দরকার ছিল যে আমরা যাই করি না কেন, মৃত্যু আমার আছে। ছাড় দেবে? 3 ব্যক্তির জন্য ছাড় আছে, তবে মৃত্যু নয়, হিসাব। কজনের বলেন? 3 জনের হিসাব ছাড় আছে, ওদের গুনাহ লেখা হয় না। 3 শ্রেণীর গুনাহ আল্লাহ লেখেন না। নাম্বার 1, যারা পাগল, যাদের ব্রেন আউট, এদের কোনো হিসাব হবে? কোনো গুনাহ লিখবে? ওর ব্রেন আউট। আচ্ছা, এরম লোক কি মজলিসে বসে আছে? নেই তো? তাহলে আমাদের হিসাব হবে না? হবে না? হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, অজান্তে কোনো ভুল আল্লাহ গুনাহ লেখেন না। বলুন না সুবহানাল্লাহ। অজান্তে, জেনে নয়, এটা আমরা সচরাচর আমাদের ভাষা। অজান্তে কোনো ভুল হলে তার 7 গুণ মাপ, বলে না? যেমন রোজার মাস, আপনি রোজা রেখেছেন, এখন পিপাসা পেয়েছে, মনে নেই যে আপনি রোজাদার, পানি খেয়ে নিলেন ঢকঢক করে 1 গ্লাস, তারপরে মনে উঠলেই আমি তো রোজাদার। আপনার রোজা হবে না? হবে না? বলেন। হয়ে যাবে। এখন 1 গ্লাস পানি নিয়েছেন, বেশিরভাগ পানি খাওয়া হয়ে গেছে, লাস্টে 1 ঢোক পানি গালে আছে, এমতো অবস্থায় আপনার মনে উঠেছে যে আমি তো রোজা রেখেছি। তাহলে আপনি তারপরেও যদি ঢোক মারেন, রোজা নষ্ট হয়ে যাবে। ওটা যদি ফেলে দেন, আপনার রোজা নষ্ট হবে না। অতএব আপনি পেট ভরে পানি খেয়ে নিলেন, কিন্তু অজান্তে ভুলে বেখেয়ালে আপনার গুনাহ লেখা হবে না। তাহলে 2টো। তৃতীয় নাম্বার হলো ঘুমন্ত অবস্থায় মানুষ যখন ভুল করে। আপনি বাড়িতে শুয়ে আছেন, আর ঘুমিয়ে ঘুমিয়ে দীঘায় চলে যাচ্ছে। এরম প্লেয়ার আছে না নেই? হ্যাঁ, যায় তো। দীঘায় গিয়ে বেশ সাদা পানি, লাল পানি, নদীর পানি, পুকুরের পানি, কলের পানি সব এক জায়গায় করতে। ও আছে কোথায় বলেন? বিছানায়। আর ঘুরতেস কোথায়? দীঘায়। তারপরে অনেকে আছে মোবাইল দেখতে দেখতে, নাল নীল ব্লু দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছে, তারপর রাতের বেলা কাপড় নষ্ট। এই গুনাহ ঘুমন্ত অবস্থায়, এই গুনাহ আল্লাহ লেখেন না। একবার জোরে বলুন। এ মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আমার টেক বাজার এলাকা মায়েরা, বোনেরা, বেটিরা, শুনে রেখে দেন, এই 3 শ্রেণীর গুনাহ আল্লাহ পাক লেখেন না। কিন্তু আপনি আমি নিজের বুকে হাতটা দিয়ে একবার বলুন, আপনারা আমার নিজে নিজে একবার চিন্তা করুন, আমরা এই 3 শ্রেণীর মধ্যে আছে কি নেই? আমার আপনার ব্রেনটা আল্লাহ পাক ভালো করেছেন,
আমার আপনার ব্রেনটা আল্লাহ পাক শর্ট করে দেন না, পাগল আমাকে আপনাকে বানান না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার ভিতরে জ্ঞান দিয়ে দিলেন, বান্দা নামাজ না পড়লে কি হবে, বান্দা রোজা না রাখলে কি হবে, বান্দা মিথ্যা বললে কি হবে, বান্দা চুরি করলে কি হবে, জেনা করলে কি হবে, সুদ খেলে কি হবে, ঘুষ নিলে কি হবে, আলচিটে জায়গা বাড়ালে কি হবে, পরের মাল আত্মসাৎ করলে কি হবে, ভাইয়ের জায়গাটা নিজের নামে রেকর্ড করিয়ে নিলে কি হবে, এই যুবকেরা বান্দা গীবত গাল্লা করলে কি হবে। আপনি আমি বলতে পারি একেবারে নিঃসন্দেহে যে কথাগুলো বললাম সবাই এক বাক্যে আমরা স্বীকার করি, গুনাহ 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 হবে। কথা ঠিক না বল? হ্যাঁ, তাহলে এই জানার পরে যে অন্যায়গুলো আমরা করি, জেনে করি না অজান্তে? জেনে। তাহলে এই জেনে করার পরে আমাদের যে গুনাহ হচ্ছে এটা জানি, এর হিসাব দিতে হবে না? হবে না? হবে তো? কিরাম দেবে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা শুনে রেখে দাও, ঘুড়িটা যেমন মনে করেছিল আমি ওপরে উঠে গেলাম, দুতাল গাছ উপরে, বুকটা চিতিয়ে চিতিয়ে উড়ি, নিচে আমার আর কেউ নামাতে পারবে না। এই মুসলমানেরা শুনে রেখে দাও, ঘুড়ির হিসাব না হয়, তার মনিব একজন লাটাই হাতে করে দাঁড়িয়ে আছে। হে জওয়ান যুবকেরা, তুমি আপনি মনে করলে না না না, দুনিয়ায় এখনো বেঁচে থাকবো, দুনিয়ায় এখনো হায়াতে থাকবো, অনেক কামাই করব, গাড়ি করব, বাড়ি করব, নেক আমল করব, পরে পরে আগে নিজের ভবিষ্যৎটা তৈরি করি। না 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 না, শুনে রেখে দেন, আপনি আমি যাই করি না কেন আপনার আমার কবরে যেতে হবে। কবর নামক জায়গাটা বড় ভয়াবহ জায়গা, কবর নামক জায়গাটা বড় কঠিন জায়গা, কবর নামক জায়গাটা বড় রিস্কের জায়গা, কবর নামক জায়গাটা বড় মুসিবতের জায়গা। এই যুবকেরা রে, দুনিয়া জমিনে যত রাজা বাদশাহ মহারাজা যেই হোক না কেন, যত গরিব হোক আর ধনী হোক, ফকির হোক আর আমির হোক, ফর্সা কালো বেটে লম্বা রোগা মোটা, হিন্দু মুসলিম খ্রিস্টান কুলি কাওরা, মুচি মুদ্দপাড়া চেনেল বাগদি, যে জাতি হোক না কেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মুসলমান আমরা এই আয়াতের ব্যাখ্যা জানি, প্রতিটা মুসলমান নর নারী, মেয়ে ছেলে বেটা ছেলে, সকলে আমরা জানি এই আয়াতে কারিমা তাফসীরটা কি, এর মানে মতলবটা কি, সকলে আমরা জানি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ঘরে আমার কালামুল্লাহ শরীফটা পাঠালাম, তোমাদের শুধু মৃত্যু হবে না না না। এই যুবকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ পাক 18,000 মখলুকাত বানালাম। বান্দা শুনে রেখে দাও, সমস্ত মখলুকাত যার আমি আল্লাহ জীবনটা দিয়েছি, তার মৃত্যুটা আমি আল্লাহ পাক অনিবার্য করেছি। কেননা মৃত্যুর হাত থেকে কেউ নাজাত পাবে না। সুম্মা ইলাইনা তুরজাউন, বান্দা আমার কাছে ফিরে আসবে, বান্দা আমার কাছে ফিরে আসবে। কেন বা বান্দা ফিরে আসবে? এ মুসলমানেরা, আল্লাহ পাক জানিয়ে দিলে, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের ঘোষণা করে দিলাম, 40 বছর হায়াতে জিন্দেগিটা দিলাম, 80 বছরে হায়াতে জিন্দেগি দিলাম, 30 বছরে হায়াতে জিন্দেগি দিলাম, 90 বছরে হায়াতে জিন্দেগি দিলাম। বান্দা কতটা ভালো কাজ করলে, কতটা খারাপ কাজ করলে, এই বান্দা বান্দিরা, ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দা যাররা যাররা পরিমাণ হিসাব তোমাকে দিতে হবে, বান্দা তোমার হয়ে কেউ হিসাব দেবে না। আজকে দিলে ভাইয়ের জায়গাটা তোমার নামে রেকর্ড করিয়ে নিলে, আল
চিটে চিটে জায়গা বাড়িয়ে নিলে, ভাইয়ের হকটা ফাঁকি দিয়ে দিলে, অন্যের মাল আত্মসাৎ করলে, বান্দা তুমি কবরে চলে যাবে। যাদের জন্য রেখে গেলে হিসাব কিন্তু ওরা কেউ দেবে না, দেবে না, দেবে না। এই বান্দা বান্দিরা, আমি আল্লাহ বলে দিলাম, তুমি যে ভালো কাজ যদি করো তার বিনিময় আমি আল্লাহ পাক অতি ফল দিয়ে দেব। বান্দা যদি খারাপ কাজ করে দুনিয়া থেকে আসো, তার বিনিময় শাস্তিটাও সেদিনে নিতে হবে। তোমার জন্য কেউ নেবে না, তোমার ছেলে নেবে না, তোমার মেয়ে নেবে না, তোমার বিবি নেবে না, তোমার বাচ্চা নেবে না, তোমার আব্বা জান আম্মা জান নেবে না। আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম। বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিনটা এমন একটা দিন হবে যে দিনটা ছেলে তার বাপকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না। এক কথায় সেদিনটা যে যার নফসি নফসি করবে। এই বান্দা, দুনিয়ার জমিনে পরীক্ষা করে নাও আমি আল্লাহ আমার কথাটা সত্য না মিথ্যা। বান্দা দুনিয়ায় পরীক্ষা করে নাও। আপনি লাখো লাখো টাকার মালিক, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, আপনি যখন ইন্তেকাল হয়ে গেলেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা কবজ করে নিল। আপনার ছেলেটা বিদেশে থাকে, ছেলেটা বাইরে থাকে, বেঙ্গালোরে থাকে, পাঞ্জাবে থাকে। হায় রে হায়, ছেলেটা খবর পেয়ে গেল, এই ছেলে তোর আব্বা জান দুনিয়া জমিন থেকে বিদায় বিদায় নিয়ে চলে গেল। ছেলেটা কিছুক্ষণের জন্য মনে দুঃখ পাবে, কষ্ট পাবে, আফসোস হবে, কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ছেলেটা খবর পেয়ে ফ্লাইট ধরে প্লেনে চেপে বাপের মুখে মাটি দেওয়ার জন্য, বাপের কবরে মাটি দেওয়ার জন্য ওখান থেকে আচারকে দৌড়ে চলে আসবে। না না না, ওই ছেলেটা এসে বলবে না গো, ও আমার এলাকাবাসীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি অনেকদিন আমার আব্বাকে দেখি না, আজকের আমার আব্বা কবরে চলে যাবে, আব্বা মারা গেল। না না, দুটো দিন রেখে দাও। না না না, ওই ছেলেটা আসার শুধু অপেক্ষা করা হবে। অমুক টাইমে ট্রেন থেকে নেমে যাবে, জোহরের পরে 2টোর সময় ট্রেন থেকে নামবে, জানাজার টাইম দেওয়া হয়ে গেল আসর বাদ। হয় না, হয় না? আর রাখা হবে? এত ভালোবাসা, এত প্রেম, এত মহব্বত, এত টাকা, এত সম্পদ, এত সম্পত্তি, এত গাড়ি বাড়ি, এত অহংকার, এত গরিমা, না 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 না, কেউ আপনার পাশে রাখবে না। আপনার বাড়িতে আপনি পড়ে আছেন, বেলা 1:30টার সময় মসজিদে এলান হয়ে গেল, টেকবাজার চাঁদারখাল মসজিদে এলান হয়ে গেল, অমুক ইন্তেকাল হয়ে গিয়েছে, যখন বাদ আগামীকাল বেলা 1:30টায় জানাজা হবে, পূর্বপাড়ার মসজিদে এলান হয়ে গেল, অমুক জন ইন্তেকাল করেছে, বেলা 1:30টার সময় জোহর বা জানাজা নামাজ হবে। কিন্তু দুঃখের বিষয়, 1:30টা বেজে গেল, আপনার লাশটা যদি আপনার বাড়িতে থাকে, আপনার মেয়েটা কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করবে, আপনার প্রাণপ্রিয় বিবি কাঁদতে কাঁদতে এলাকার মানুষদের জিজ্ঞাসা করবে, এই ছেলেরা বলো বলো বলো, 1:30টার সময় জানাজার নামাজের কথা, আমার স্বামী মারা গিয়েছে, আমার বাপ মারা গিয়েছে, 1:30টায় জানাজা হওয়ার কথা, জানাজার ময়দানে, স্কুল মাঠে, ঈদগার ময়দানে নিয়ে তো যাওয়া হলো না। কারণটা কি? কবর কি খোলা দেরি আছে? 1:30টায় জানাজা হবে, 1:30টা বেজে গেল, মাল এখনো ঘরে। এই জানাজার নামাজ 1:30টায় হবে কখন? মাইয়ের তো এখন বাড়িতে, কেন ও আর রাখবে না? আপনি যদি আরো এলাকায় একটু লক্ষ্য করেন, যারা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট মারা যায়, এখন তার পোস্টমর্টম এদিক ওদিক করতে ধরুন 3 দিন কেটে গেছে। এই এরম ইতিহাস আছে না নেই? বলেন, আছে তো? হ্যাঁ,
বলবে ও গন্ধ বেরোচ্ছে, ওর আর ঘরের ভিতরে আনিসনি, রাস্তায় গা ধুইয়ে দে, পানি ঢেলে দে, দে কবরে দিয়ায়। কথা ঠিক না ভুল? তাহলে আপনার বিবি আপনার নয়, ছেলে মেয়ে আপনার নয়, বরঞ্চ আপনার কবরে পোঁতা পর্যন্ত অপেক্ষা। আপনার বড় ছেলেটা দুটো দোকান নিয়ে চালাতো, মেজোটা মোটে ছিলুনি, এইবার বলবে বড় ভাই বড়দা যা হওয়ার হয়ে গেছে, আব্বা ছিল কিছু বলিনি, কিন্তু দুই ভাই দুটো দোকান, একটা খালি কর। কথা ঠিক না ভুল? বলবে না বলবে না? তাহলে হিসাবটা কে দেবে? আপনি দোকান মাকান গাড়ি বাড়ি বাচ্চাদের ভবিষ্যৎ বানাতে গিয়ে আল্লাহর হুকুম তছনছ করলেন, নবীর তরিকা অমান্য করে দিলেন, আর কবরে আপনি গেলেন, হিসাব কে দেবে? আপনার। তার কারণ আপনি রেখে গিয়েছেন আপনার ছেলে বৌমা নাতিপুতি, ওরা মোস্তানি করবে। ঠিক না? এই এসাইটে কারা? এরা মদ মাতালে না গাঁজা ফাঁজা খায়? এ মোল্লা ছানা না কাওরার? হ্যাঁ, জাতির লজ্জা, এদের শরম লাগে না? জলসার ময়দান ছেড়ে দিয়ে জলসার পাশে ওরা মিটিং করতেছে। এ মুসলমানের বাচ্চা বলা যায়?